আসসালামু আলাইকুম। কিপ ইউর অ্যাকাউন্ট সেফ এই সমস্যাটার সম্মুখীন কিন্তু প্রতিটা ফেসবুক ইউজাররা হয়েছে অথবা হচ্ছে অ্যান্ড সামনে ভবিষ্যতেও হবে। তবে এটার কোনো সঠিক সলিউশন কিন্তু এখনো পর্যন্ত সবাই পায় নাই। কেউ কেউ কিন্তু এই সমস্যাটার সমাধান করে ফেলছে, আর কিছু মানুষ এখনো পর্যন্ত এই সমস্যাটার সমাধান করতে পারছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিও দেখার পর আপনার কিপ ইউর অ্যাকাউন্ট সেভের যে সমস্যাটা আছে এটা কিন্তু সলভ হয়ে যাবে। তো চলুন ইন্টারেস্টিং কাজটা সবাইকে শিখিয়ে দিই। তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন। অলরাইট গাইস, প্রথমে আমরা এখানে ফেসবুকে চলে যাচ্ছি, ফেসবুক লাইভে চলে যাচ্ছি। আমি আমার আইডিটাকে এখানে নিয়ে আসলাম অ্যান্ড আমার কাছে পাসওয়ার্ড চাইছি। দেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইন যখন ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করছে। আমি এখানে নিশ্চিত করুন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো এটার সম্মুখীন কিন্তু এখন সবচেয়ে বেশি মনে ফেসবুক ইউজাররা হচ্ছে। এখন আপনারা এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন? তো আপনার ফেসবুক লাইভে কোনো কাজ নেই, আপনি সরাসরি বের হয়ে যাবেন অ্যান্ড চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে facebook.com লিখে জাস্ট সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারফেসটা শো হয়ে গেছে। তো এখানে আপনার কাজ হবে সরাসরি আপনার ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন নামক যে অপশনটা আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে বলতেছে যে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে খুঁজুন, আপনি যে কোনো একটা দিয়ে দিন। আমি মোবাইল নম্বরটা দিয়ে দিলাম এবং খুঁজানোর পর একটা ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পর এখানে কিন্তু আমার যতগুলো আইডি আছে সবগুলো আইডি কিন্তু এখানে শো হচ্ছে। তো আপনার কোন আইডিটা কিপ ইউর অ্যাকাউন্টের সমস্যা করছে আপনি সেই আইডিটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে বলতেছে যে আপনাকে আপনার ইমেলে একটি কোড পাঠানো হবে। তো আপনি চাইলে এখানে আরও কিছু অপশন আছে, অন্যভাবে চেষ্টা করুন। এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে আছে, আপনি মোবাইল নাম্বারও নিতে পারেন, ইমেলও নিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে ইমেলটা সিলেক্ট করি, চালিয়ে জানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা কোড পাঠাবে ইমেলে, 6 সংখ্যার একটি কোড কিন্তু এখানে পাঠাবে। ফাইনালি কোডটা কিন্তু চলে আসছে। আমরা জাস্ট কোডটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে ওই জায়গায় আমরা জাস্ট পেস্ট করে দেব। জাস্ট আমরা কোডটাকে এখানে পেস্ট করে চালিয়ে যান নাম যে অপশনটা আছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে গেছে, বলতেছে যে নতুন একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। আপনি চাইলে নতুন একটি পাসওয়ার্ড দিতে পারেন যদি আপনার আগের পাসওয়ার্ডটা মনে না থাকে। আর যদি মনে থাকে জাস্ট এড়িয়ে জানে ক্লিক করবেন। যেহেতু আমার পাসওয়ার্ড মনে আছে, আমি এড়িয়ে জানে একটা ক্লিক করলাম। যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনি পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন। তো এখন আমরা কী করব? তো এখন আমাদের কাজ হবে, আমরা চলে যাব আমাদের মোবাইলের জিমেইলে। জিমেইলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি এসএমএস কিন্তু নোটিফিকেশন কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নিরাপদ নামক যে অপশনটা আছে, আপনার কাজ হবে এখানে ক্লিক করে ধরে রাখবেন অ্যান্ড ইউআরএল যেটা আছে এটাকে আপনারা কপি করে নেবেন। ওকে, কপি করার পর আপনি এখন ক্রোম ব্রাউজারে যাবেন না, আপনি অন্য যে কোনো ব্রাউজারে যেতে পারেন। যে কোনো ব্রাউজার আপনি ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে আমি একটা ব্রাউজার অলরেডি ইনস্টল করেছি। তো ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে সার্চ বক্সে যে লিঙ্কটাকে এখনই কপি করছেন, জাস্ট সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন। আমরা অলরেডি লিঙ্কটাকে পেস্ট করে দিছি। এখানে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমি ছিলাম, আর একটা আছে এটা অন্য কেউ। আপনি জাস্ট নিচে একটা ক্লিক করে দিবেন। ঠিক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখন কিন্তু লক হয়ে গেছে। অ্যাকাউন্টটা কিন্তু এখন লক হয়ে গেছে। তো এখন আপনাকে এই অ্যাকাউন্টটাকে আনলক করতে হবে। তো কিভাবে আনলক করবেন? এখন আপনার কাজ হবে আপনি এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন। আপনি ফেসবুকের যে কোনো একটি অ্যাপ্লিকেশনে চলে যাবেন। আমি এখানে সুবিধার জন্য ফেসবুক লাইভে চলে গেলাম। আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশনে চলে যেতে পারেন অ্যান্ড এখানে আপনি আপনার মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইনের চেষ্টা করবেন। ওকে, আমি এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো লগ ইনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখানে কিন্তু লক হয়ে গেছে। তো এখন আপনাকে অ্যাকাউন্টটাকে আনলক করতে হবে। তো
তো অ্যাকাউন্ট আনলক করার জন্য আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে শুরু করুন নামক যে অপশনটা আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তো আপনার কাজ হবে এখানে পরবর্তী নামক যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়া। তো এখানে বলতেছে যে এখানে যদি নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনার মনে হয় যে এটা আপনার না অর্থাৎ অন্য কারো, তো এটাকে আপনি এখান থেকে বুঝতে পারেন। জাস্ট আপনি পরবর্তীর উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমরা পরবর্তীর উপর একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ইমেলের অপশন চলে আসছে। তো আমি জাস্ট ইমেলটাকে এখানে সিলেক্ট করে সরার নামক অপশনে ক্লিক করলাম। ওকে, তো আমি ইমেলটাকে সিলেক্ট করে দিলাম, এখানে সরার নামক অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে। নিশ্চিত করুন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, পরবর্তীর উপর একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস কিন্তু শো করছে। এখানে দেখতে পাচ্ছেন সম্প্রতি অ্যাক্টিভিটি পর্যালোচনা করুন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি সরাসরি শুরু করা যাক নামক যে অপশনটা আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এইখানে আপনি চালিয়ে যান নামক যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বার্থডেটা দেখাচ্ছে। আপনি যে বার্থডেটা সিলেক্ট করা থাকবে, আপনি জাস্ট চালিয়ে যাওয়ার উপর আবার একটা ক্লিক করে দিবেন। এজন্য আবার ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে চালিয়ে যান নামক যে অপশনটা আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি আবারও এখানে চালিয়ে যান উপর একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড তারপর আবার নিচের দিকে চলে আসবেন। মানে আপনার কাছে যতবার আসবে আপনি বারবার চালিয়ে যানের উপর ক্লিক করবেন। তো আপনি জাস্ট এখন এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমাদের সামনে শো হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, যদি কোনো সমস্যা আপনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে খুবই সুন্দরভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন, যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন।